নমস্কার দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের বিষয় ভাগ্যহীনের হাত, ভাগ্যহীনের করতল। আসুন আজকে জেনে নিই ভাগ্যহীনের হাতে দেখে কিরকম হয়। কয়েকটি পয়েন্ট আমরা আজকে আলোচনা করি। দেখুন, কবজিটার দিকে খেয়াল করবেন। দু তিনটি রেখা মণিবন্ধ থেকে উঠেছে, উঠে কোথায় গেছে? চন্দ্রের যে জায়গাটা, ১ নম্বর যে জায়গাটা চন্দ্রের জায়গা, সেখানে কেটে কোন দিকে চলে গেছে? স্বাস্থ্যরেখায় চলে গেছে। স্বাস্থ্যরেখায় গেলে মিলিত হয়েছে। স্বাস্থ্যরেখা কোনটা দেখুন, ৪ নম্বর থেকে ২ নম্বর যে রেখাটা ওইটা হচ্ছে ভাগ্যরেখা। আর ৪ নম্বর থেকে ৪ নম্বর যে জায়গাটা দেখুন, বাঁদিক দিয়ে একটা রেখা কনিষ্ঠ আঙ্গুলের দিকে চলে গেছে, দেখুন ওইটা হচ্ছে স্বাস্থ্যরেখা। তা সেই স্বাস্থ্যরেখাতে গিয়ে মিলিত হয়েছে। এরকম যদি দেখেন ২-৩ টে রেখা মণিবন্ধ থেকে উঠেছে, মানে কবজির থেকে উঠেছে, উঠে চন্দ্রস্থানকে কেটে স্বাস্থ্যরেখায় যদি মিলিত হয়, সেরকম জাতক বা জাতিকা অর্থকষ্টে ভুগে থাকে। সচরাচর এরা ভাগ্যহীন জাতক হয়ে জন্মগ্রহণ করে। আচ্ছা, আরেকটা পয়েন্ট বলি। এছাড়া শনিস্থানের নিচে তারকা চিহ্ন অঙ্কিত থাকলে, দেখুন শনিস্থান ২ নম্বরটা দেখুন, ২ নম্বর জায়গাটা খেয়াল করুন। তারকা চিহ্ন অঙ্কিত থাকলে বা অনামিকার ৩য় পর্বে অর্ধচন্দ্রাকৃতি চিহ্ন যুক্ত থাকলে, ৩ নম্বর পয়েন্টটা দেখুন, অনামিকার ৩য় পর্বে অর্ধচন্দ্রাকৃতি এরকম যদি চিহ্ন থাকে, কিংবা ভাগ্যরেখা ঢেউ খেলানো বা শৃঙ্খলবৎ হলেও জাতক জাতিকাকে ভাগ্যহীন হতে হয়। ভাগ্যরেখা বলেই দিয়েছি প্রথমেই, ৪ নম্বর থেকে ২ নম্বর অবধি যে রেখাটা গেছে সেটা হচ্ছে ভাগ্যরেখা। এই রেখাটা যদি দেখেন ঢেউ খেলানো বা শৃঙ্খলাবৎ হয়, মানে রেখাটার মধ্যে শৃঙ্খলের মতন আকার যদি ধারণ করে, তাহলে সেরকম জাতক জাতিকা ভাগ্যহীন হয়। তো বুঝতে পারলেন, আজকে কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম ভাগ্যহীনের হাত। তবে আজ এই পর্যন্তই। সামনের ভিডিওতে আবার কথা হবে। নমস্কার।